নমস্কার, হোমিও স্পিক্সে আপনাদের স্বাগত। আজ আমি আলোচনা করছি হোমিওপ্যাথির একটি বহুল পরিচিত ঔষধ বেলেডোনা সম্পর্কে। অনেক হোমিওপ্যাথ বেলেডোনাকে হঠাৎ জ্বরের রাজা বলেও অভিহিত করেন। তবে কেন এমন বলা হয়, চলুন জেনে নেওয়া যাক। আমাদের এই ওষুধ বেলেডোনা প্রস্তুত করা হয় একটি বিষাক্ত উদ্ভিদ থেকে। এই উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম অ্যাট্রোপা বেলেডোনা। হোমিওপ্যাথিক পদ্ধতিতে শক্তিকরণ বা পটেন্টাইজেশনের মাধ্যমে এটি একটি কার্যকর ঔষধে পরিণত হয়। বেলেডোনার প্রধান বৈশিষ্ট্য হল রোগের উপসর্গ হঠাৎ শুরু হওয়া। রোগী কিছুক্ষণ আগেও সুস্থ ছিলেন, কিন্তু অল্প সময়ের মধ্যেই উচ্চ জ্বর, মাথা ব্যথা বা অন্য তীব্র উপসর্গ দেখা দিতে পারে। বেলেডোনা রোগীর জ্বর সাধারণত খুব বেশি হয়, শরীর গরম, মুখমণ্ডল লালচে, চোখ উজ্জ্বল এবং মাথা গরম অনুভূত হয়। অনেক সময় মাথায় ধক ধক ব্যথা থাকে, যেন প্রতিটি হৃদস্পন্দনের সঙ্গে মাথা কাঁপছে। শিশুদের ক্ষেত্রে বেলেডোনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। হঠাৎ জ্বর, লাল মুখ, গরম শরীর এবং অস্থিরতার মতো উপসর্গ দেখা দিলে অভিজ্ঞ হোমিওপ্যাথগণ বেলেডোনা এর কথা বিবেচনা করেন। গলা ব্যথা, টনসিলের প্রদাহ এবং কানের তীব্র ব্যথার ক্ষেত্রেও বেলেডোনা একটি উল্লেখযোগ্য ঔষধ। আক্রান্ত স্থান সাধারণত লাল, গরম এবং স্পর্শকাতর হয়। বেলেডোনা রোগীর একটি মানসিক চিত্রও রয়েছে। রোগী উত্তেজিত, অস্থির অথবা বিভ্রান্ত হতে পারেন। উচ্চ জ্বরের সময় কখনো কখনো অদ্ভুত কথা বলা, ভয় পাওয়া বা অস্থির আচরণও দেখা যেতে পারে। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র জ্বর হলেই বেলেডোনা প্রয়োজন হয় না। হোমিওপ্যাথিতে ওষুধ নির্বাচন করা হয় রোগীর সামগ্রিক উপসর্গের ভিত্তিতে। তাই নিজে নিজে ঔষধ গ্রহণ না করে নিকটস্থ অভিজ্ঞ কোনো হোমিও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বেলেডোনা এর মূল নির্দেশক লক্ষণগুলোকে সর্বদা স্মরণে রাখতে হবে। সংক্ষেপে মূল নির্দেশক লক্ষণসমূহ: রোগের আকস্মিক সূচক। এই বেলেডোনায় রোগ হঠাৎ আসে, হঠাৎ যায়। উচ্চ তাপমাত্রার জ্বর, লাল ও গরম মুখমণ্ডল, ধক ধক মাথা ব্যথা, আলো, শব্দ ও ঝাঁকুনিতে উপসর্গ বৃদ্ধি, প্রদাহ ও লালচে অবস্থা। সংক্ষিপ্ত এই নির্দেশক লক্ষণগুলো সবসময় স্মরণে রেখে বেলেডোনাকে চিত্র বুঝতে সহজ হয়। আর এই ঔষধটির চিত্র সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য একটি কবিতা পাঠ করছি। ভিউয়ার খেয়াল করে শুনুন কবিতাটি। মাথার দিকে রক্তাধিক্য, মুখ চক্ষু গরম রাঙ্গা, গলায় রগে দপদপানি, হাত পা ঠান্ডা, শরীর ঘামা, দ্রুতগতি
অনুভূতি হঠাৎ ব্যথা আসে যায়, এই ভালো এই মন্দ, শিশু কেঁদেই হঠাৎ থেমে যায়। ঠান্ডা হাওয়া সয় না মোটে, ব্যথায় জ্বালা সয় না ছোঁয়া, তিলমাত্র ঝাঁকি লাগা, টেপা নড়া শব্দ শোয়া। বৃদ্ধি রোদে বিকেল ৩টে, রাত ১২টায়, ঢাকা খোলায় আরাম পায় গরম সেকে চুপটি করে বসে থাকায়। ভালোবাসে লেবুর রস, থাকতে চায় গরম ঘরে, দোরজানালা আলো বাতাস গোলমাল সব বন্ধ করে। ফোড়া প্রদাহ কোথাও হলে, লাল গরম ফলে জলে, পাকতে চায় তাড়াতাড়ি, বসবে শীঘ্র আমায় দিলে। স্তন প্রদাহ গাঁটের ব্যথা, লাল ফোলা থাকবে জ্বর, হার্নিয়ায় বেরিয়ে অন্ত্র, ফিরতে চায় না নিজের ঘর। বিসর্পের রং গাঢ় লাল, ডাইনে থেকে বায়ে যায়, চক্ষু লাল সয় না আলো, পুজোর আগে দিতে হয়। কর্ণমূল ফোলা ব্যথা, ঘাম হয় মাথায় বেশি, রক্ত প্রধান মুখটি রাঙ্গা, মাথা বড় পুষ্ট বেশি। মাথা ভালো পড়ায় ভালো, ভালো থাকলে খুশমেজাজি, জ্বর হলেই মাথা গরম, খেপে ওঠে বেজায় পাজি। নতুন জ্বরের উচ্চ তাপে ঘুমে অঘোর, দাঁত কড়মড়, চমকে জেগে চেঁচায় পালায়, মারে ছেড়ে কামড় দেয়। জ্বরের মাঝেই ঘাম হয়, ঢোকে ঢোকে জলও খায়, জ্বরের সাথে তড়কা হয়, তড়কার মাঝেই ঘুমায়। নাড়ি পূর্ণ সতেজ দ্রুত, জিভের দানা ওঠা, মধ্যিখানে সাদা লেপ, ধার লাল শুকনো মোটা। মাথায় ঠান্ডা সয় না মোটে, মাথা ব্যথা ঘাড় আড়ষ্ট, মাথা ঘোরা মাথা ব্যথায়, মাথা হেঁট করলে কষ্ট। মাথা ব্যথায় পিছনে হেলে সোজা হয়ে বসে থাকে, বেঁধে রাখলে জোরে চাপলে, ঢেকে থাকলে ভালো লাগে। গলায় ব্যথা ডাইন দিকে, বেশি কষ্ট তরল খেলে। গলার ভিতর শুকনো লাল, বারে বারে ঢোক গেলে, নাকে রক্ত আমে, মুখটি রাঙ্গা সব কিছুতে। মেনিনজাইটিস, সেরিব্রাইটিস কিংবা অ্যাপোপ্লেক্সিতে, সুড়সুড়িয়ে গলার কাশি কিংবা হুপিং কাশিতে। তোতলা কোথায় পাথুরে চুলে, গর্ভপাতের আশঙ্কাতে। গর্ভপাতে আঁটিসাঁটি, দ্রুত ঋতু ধরে খাল, প্রসবের পর অধিক স্রাব, রক্তচাপ গরম লাল। বেশি বয়সে বাচ্চা হতে প্রসব ব্যথা আক্ষেপযুক্ত, হঠাৎ জোর হঠাৎ নেই, নাড়ির মুখ বন্ধ শক্ত। পেটের মধ্যে কোনো যন্ত্রে প্রদাহ হয়ে ওঠে ফুলে, ডান দিকেই বেশি কষ্ট, ঝাঁকি লাগলে টিপলে ছুলে। তলপেটের যন্ত্রগুলো নিচে নেমে আসতে চায়, পিঠেও ব্যথা সকালে বাড়ে, দাঁড়ালে বসলে আরাম পায়। নতুন রোগে আমার ক্ষেত্র, ক্যালকেরিয়া পুরনোতে, কাজ দেব না রক্তদোষে, ম্যালেরিয়ায় সন্নিপাতে। রাঙ্গামুখ জ্বরে খেপা, বাতাস ঝাঁকি ছোঁয়া না সয়, হঠাৎ আসা হঠাৎ যাওয়া, বেলাডোনা গরমই চায়। হ্যাঁ বন্ধুরা, এই পর্যন্ত আজ বেলাডোনা সম্পর্কে জানালাম। সবাই হোমিওপ্যাথির গভীরে সুন্দরভাবে বুঝতে হলে হোমিও স্পিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। সবার জন্য রইল কল্যাণ কামনা।